নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি হরিয়ারপাড়ায় 3 বিঘার ওপর জাকারিয়া ভাইয়ের ড্রাগন প্রজেক্ট, সেটা তোমাদের দেখাবো। 42টি প্রজাতি আছে এবং এর পরিচর্যা সব কিছু থাকছে। সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। এ বাগানের ভিডিও তো এর আগে তোমাদের তো দেখিয়েছি দর্শক বন্ধু, অসাধারণ অসাধারণ। এবং এই যে সজ্জা, এই যে সাজানো, অসাধারণ। মানে দাদার যে বাগান, একটা না মোটামুটি 3খানা বাগান আছে এখানে। এই 3খানা বাগানই তোমাদের এর আগেও দেখিয়েছিলাম। যাব ভিতরে, একটার ভিতরে যাব, হয়তো প্রত্যেকটার অন্য সময় আসলে যেতে পারতাম, কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে, হয়তো যেতে পারবো না। এবার আমি ভেতরে যাই, অবশ্যই দাদার সঙ্গে কথা বলিয়ে দেব। আগে তোমাদের ড্রাগন দেখায়। অসাধারণ ড্রাগন, কি সুন্দর দেখতে। আমার শুধু মনে হয় চোখ দিয়ে দেখি। যিনি করেছেন তার সত্যি হাতের গুণ আছে। এই এটা কি জাত? জাম্বো রেড। এই জন্য অতটা ডিপ লাল হয়নি, কিছু কিছু নতুনও হচ্ছে। এই যে সমস্যা দাদা, এই সমস্যাটার জন্যই একটা বিশাল প্রবলেমে পড়ে গেছি আমরা যারা ড্রাগন বাগান করছি। যেহেতু আমি ড্রাগন প্রেমী একজন, আমার বড় প্রজেক্ট হতে চলেছে, তার জন্যই আমি প্রত্যেক বছর ছুটে ছুটে আসি এই দাদার বাগানে। তবে এই দাদার বাগানে মোটামুটি 32টা দাদা 42 রকমের প্রজাতি আছে। প্রত্যেকটার কি 2 বছর বয়স হয়েছে না 1 বছর? এটা 2 বছর নতুন কিছু করেছি। এটা হচ্ছে হাইব্রিড মোরাক্কান। নতুন এটা কোনটা? এটা ও, নতুন এনেছেন। আচ্ছা, চারা কোথা থেকে নিয়ে আসেন দাদা ভাই? চারা অনেক দূর থেকে আসে, তো হরিয়ানা থেকে আসে, গুজরাট থেকে আসে। দেখো দেখো দর্শক বন্ধু, ফলন দেখো, জাস্ট ফলন দেখো তোমরা। পাগল করা ফলন, পাগল করা। চলছে ড্রাগনের মৌসুম। আর ড্রাগনের মৌসুম মানেই বুঝতেই পারছো, হবি ও সুলেখা এক জেলা থেকে আর এক জেলায় কিন্তু ছুটে চলেছে। গত পরশুদিন গিয়েছিলাম নদিয়ায়, গতকালকে গিয়েছিলাম মুর্শিদাবাদ, আজকে চলে এসেছি মুর্শিদাবাদেরই হরিয়ারপাড়া থানা। অসাধারণ বাগান, আর এত সুন্দর, ভীষণ সুন্দর। দারুণ দারুণ। অবশ্যই আগে দেখে নাও, তারপরে চোখ দিয়ে দেখো যে ফলন দেখো, ফলন দেখো দর্শক বন্ধু, ফলন দেখো। ওই জন্য তো এটা নিয়ে এসছি। 1 বছর আর ওগুলো 2 বছর। এর আগে তো এসেছি দর্শক বন্ধু। এই নিয়ে আমার 3বার আসা হয়ে গেল এখানে। যেদিকেই তাকাই চারিদিকে শুধু ড্রাগন আর ড্রাগন। অসাধারণ অসাধারণ। দেখো যে এখান থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো ওই একটা, তার মানে ওখানে 2টো, এই একটা 3টা, এই একটা 4টে, মানে মোট 5টা। এদিকে মোট কত বিঘা দাদা ভাই? 3 বিঘা মতো। মোট 3 বিঘা। 6 মাসে চলে এসেছে, তাই তো? কি এর প্রজাতি কি? এটা হচ্ছে হাইব্রিড মোরাক্কান। হাইব্রিড মোরাক্কান। কি কি কোনো এনি প্রবলেম? না প্রবলেম না, ফলের সাইজ ভালো, ফল মানে দোকানদাররা চাহিদা করে ফলটাই গোল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গোল মোরাক্কান মানে রাউন্ড শেপ হয়। আছে বড় সাইজ। আচ্ছা, আপনি এই আঙ্গুর কোথা থেকে নিয়ে এসেছেন দাদা ভাই? এই আঙ্গুর এসছে আপনার এত থেকে, ওই গুজরাট থেকে এসছে। গুজরাট থেকে এসেছেন। কালার কি সবুজ না কালো? পরিচর্যা সম্পর্কে বলবেন। তবে একটা খুব ভালো লাগছে, বলাও উচিত না, যে আমি যে জিনিসটা দেখছিলাম আমার বাগানে বা অন্য জায়গায়, সেটা কিন্তু দাদার বাগানে নেই। ভগবান করে এটা যেন না হয়, কারণ ওটা হলে কিন্তু খুব মুশকিল। নিশ্চয়ই দাদা পদক্ষেপ নিয়েছেন, তার জন্যই এত সুন্দর ফলন হয়েছে। এবং ওই জিনিসটা নেই যেটাকে আমি বলছিলাম পচন রোগ, ওটা খুবই কম। দাদা রীতিমতন প্রোটেকশন নিয়েছে, উনি আমাকে বলেছেন। আমার এটা ছোটবেলাকার মানে স্বাদ, গাছ থেকে পেয়ারা পেরে খাওয়া। দেখি খাই। কাঁচা ভালো, খুব সুন্দর। যা ভাই, এইটা খুব সুন্দর লাগছে। না বলছি, এই প্রজেক্টটা খুব ভালো লাগলো ওইটার থেকে, কারণ ওটা একটু বয়স তো বেশি এর থেকে না, ওই জন্য একটু দেখতে খারাপ আছে।
জাস্ট দেখে যাও, দেখে যাও। কেমন আছেন? আছি, ভালো আছি। কোন মাস থেকে ড্রাগন ধরছে? এটা চৈত মাস থেকে তোলে, কি মাস? এপ্রিল। এপ্রিল। এপ্রিল ফার্স্ট উইকে এসেছে, ফার্স্টেই এসেছে। এবার এই এপ্রিল থেকে নভেম্বর অবধি হবে, তাই তো? হ্যাঁ। ডিসেম্বরেও থাকবে? থাকবে, হালকা থাকবে, কম কম থাকবে, মানে জানুয়ারিতে থাকে কি? জানুয়ারিতে থাকে, অল্প হবে, অল্প হয়, তাই তো? হয়। তাহলে দেখো দর্শক বন্ধু, ওই মুর্শিদাবাদের বুকে জানুয়ারিতেও কিন্তু দাদা ড্রাগন ধরাচ্ছে। কারণ আমি দেখেছি বাংলাদেশে ধরাচ্ছেন, কিন্তু আমাদের মুর্শিদাবাদেও কিন্তু দাদা শীতের সময়তেও ড্রাগন আনছেন। তো যাই হোক, এবার বলুন দাদা ভাই, আপনি কোন মাসে এগুলোর কাটিং করবেন? এগুলো কাটিং এই যে ফুল যখন শেষ হয়ে যাবে, হালকা যখন আসবে, সীমিত আসবে, তখন আমি কাটিং করব। তারপরে কাটিং করার পর এই গোড়াতে কি খেতে দেবেন? গোবর সার, পোল্ট্রি লেয়ার, এগুলোই প্রথমত সারের খাবার। আচ্ছা, আর জৈব হলো রাসায়নিক? রাসায়নিক হালকা, সীমিত, অনেকটা না। তাও হলেও রাসায়নিক কি দেন? রাসায়নিক দেখুন প্রস্তুতি বুঝে এগুলোকে দিতে হয়। ফলের টাইম হলে 10-26 দিই, আর 14-35 দিই। হ্যাঁ, আর যখন ফল শেষ হয়ে যায় তখন আমরা ডিএপি, পটাশ এগুলো ব্যবহার করি। ফল শেষ হয়ে গেলে? ফল শেষ হয়ে গেলে। আচ্ছা, তার মাঝে ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড অবশ্যই এগুলো তো লাগবে। প্রতি মাসে না সপ্তাহে না 15 দিন অন্তর? ফলের টাইমে মাসে দুবার ম্যাক্সিমাম দিতে হবে, দুবার দিতে হবে। বর্ষার টাইমে তো 10 দিন আর 3 বার দিলে তো খুবই ভালো হয়। আচ্ছা, প্রথম যখন লাগিয়েছিলেন মোটামুটি তখন সেই একই মাটি, তাই তো? উঁচু করে নিয়েছেন একটু, এই পোল্ট্রি লেয়ারটা দিয়েছেন আর একটু জৈব সার দিয়ে একটা করে ডাল রোপণ করে দিয়েছিলেন। দেওয়ার পর মাঝে মাঝে থাম দিয়ে দেখো এখানে দাদাভাই কি করেছে, 3টে করে দিয়েছে, 4টে করে নিচে তার আছে আর ওপরে 3টে করে আছে, তাই তো? এদিকে 3টে, ওদিকে 3টে, 5টা আছে তার। এদিকে 3টে আছে দেখছি, ওদিকে 4টে, ওদিকে 2টো, এই 3টে, মিডিলটা দিয়ে 5টা আছে। আচ্ছা, মানে এদিকে 2টো, ওদিকে 2টো, আর নিচ থেকে উঠেছে মোটামুটি 3খানা। এগুলো তার না, এগুলো হচ্ছে কড। কড? ওগুলো ওই গাছগুলোকে বাঁধার জন্য কড, তাই তো? উঠছে, কড দিয়ে উঠছে, আর ওপরে 3টে তার, ব্যাস, সুন্দর সিস্টেম। আর এখানে ডিপ ইরিগেশন তো আছেই, ডিপ ইরিগেশনটা করেছেন। আচ্ছা, এবার বলুন দাদা ভাই, কত বিঘাতে এখানে ড্রাগন চাষ হচ্ছে? এখানে আমার 3 বিঘা মতো আছে। মানে 3 বছরে 3 বিঘা, মানে আস্তে আস্তে 1 বিঘা করে বাড়িয়েছেন না? আচ্ছা, প্রথমত আমার ছিল 10 কাঠা মতো ছিল। আচ্ছা, যখন দেখলেন খুব ভালো লাগছে ব্যবসাটা, ভালো লাগছে বা লাভজনক এটা। হ্যাঁ, আপনার লিচু গাছ কেটে করেছেন? লিচু গাছ কেটে করেছি। আচ্ছা, আমার 3টে লিচু গাছ এখন আছে, এগুলোকে আমি কাটবো। কেটে দেবের জন্য না রাখাই ভালো। আপনার প্রজাতি কতগুলো আছে? আমার প্রজাতি এখন মোটামুটি বাগান আছে 42 রকমের প্রজাতি আছে। আচ্ছা, এনেছেন কোথা থেকে? এটা যে সুরাট থেকে আছে, সুরাটের চারা আছে, আমার হরিয়ানা আছে। চাই পাবে? অবশ্যই পাবে। কত রকম পাবে? এখন মোটামুটি আমি 32 রকমের দিতে পারবো। দিতে পারবেন? ঠিকানাটা বলে দেন। হরিয়ারপাড়া থেকে নেমে, হরিয়ারপাড়া বাস স্ট্যান্ডে নেমে, হরিয়ারপাড়া বাস স্ট্যান্ড থেকে নেমে হরিয়ারপাড়ায় টোটো পাওয়া যাবে। টোটোকে বললে যে যেতে হবে, বলতে হবে যে পদ্মনাভপুর যাবো। পদ্মনাভপুর বা পর্ণামপুর, নতুন পাড়া। পর্ণামপুর নতুন পাড়া বললেই, ড্রাগনের বাগানে যাবো বললেই নিয়ে চলে আসবে। যেহেতু আমাদের পর্ণামপুরে বাগান আমারই একা। আচ্ছা, এবার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো। কষ্ট মানে খুব, মানে এদের নিয়ে একটু ভোগান্তি, এরকম ঘটনা ঘটেছে 3 বছরের মধ্যে? সিয়াম রেটটা একটু বেশি আছে, কাণ্ড শুকিয়ে যাচ্ছে। আমারও তাই, আপনি যেটা দিয়েছেন কাণ্ড শুকিয়ে গেছে। কি ব্যাপার, ওরা কি এই আবহাওয়ায় বাঁচতে পারছে না? বাঁচতে ওদের রোদের ওয়েদারটা যদি তাপমাত্রাটা বেশি বেড়ে যায় তখন ওটা হয়। তারপরে আবার ও শুকনো আবার জ্যান্ত হয়ে উঠবে, একবারে সোলার মতন হয়ে গেছে তো। ওষুধ দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাগানটা দেখেন কোন জায়গায় শুকনো নাই। না, খুব সুন্দর বাগান, এটাই তো বলছি। এত সুন্দর কাণ্ডগুলো দেখো, জাস্ট মনে হচ্ছে দাদা ভাই কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছেছে, এটাই মনে হচ্ছে।
মোটামুটি 6 মাসের মধ্যে আপনি ফলন আনতে পারছেন। হ্যাঁ, আর এখানে 42টা ফল এসেছে। আচ্ছা, কে তাও প্রজাতিগুলো কয়েকটা নাম বলুন, খুব থেকে নতুন আপনি দেখি কটা মুখস্থ রেখেছেন আপনি। আমার কাছে প্রথম বলি, আমেরিকান বিউটি আছে, জাম্বো আছে, শ্যাম রেড আছে, হ্যাঁ, তারপরে থাই ওয়ান পিঙ্ক আছে, ইসরায়েলি এলো আছে, পালোরা গোল্ড আছে, লেমন এলো আছে, তারপরে আপনার অনেক রকমের, মানে মুখস্থ রাখাই মুশকিল। আসওয়ানটা আনতে পারেননি তাই তো? আসওয়ানটা নেই, ওইটা ব্যতীত সবই আছে। ওটা আগামী বছর আপনাকে চারা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, মানে বাগান আছে কেবল। দাদা ভাই আমাকে পাগল করে দেবে, মানে 42টা চারাই কিন্তু আমাকে দেবে, এমনি না। কিন্তু আমি কিন্তু অন স্ক্রিনে বলছি, ন্যায্য মূল্যে কিন্তু প্রত্যেক বছর কিনি। তোমরা ভেবো না যে দাদা আমাকে গিফট করে। আমি আসি, আমি শখ করে, কিন্তু দাদার ন্যায্য মূল্যেই আমি কিন্তু কিনে নিয়ে যাই। প্রথমবার কিনে নিয়েছি, দ্বিতীয়বারে নিয়েছি, এবারও নেব, কারণ আমার শখ, আমি গাছ কেনা, সেটা আমার হবি, তাই আমি কিনি। কাণ্ড, ওটা কি ড্রাগন? ওটা কি লেমন এলো? লেমন ইয়েলো না, একখানাই আছে না? একখানাই আছে, ওটা থেকে দেওয়া যাবে এখন। হ্যাঁ নেবো, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। তোমরা তো মোটামুটি এই যে 1 বিঘার উপর একটু খরচটা বলুন দাদা ভাই। 1 বিঘার উপরে জমি প্রথমত আপনার যদি ভালোভাবে করতে যায় মিনিমাম 3 লক্ষ টাকা খরচ আছে। 1 বিঘায় 1 বিঘা 3 লক্ষ টাকা খরচ। 3 লক্ষ টাকা খরচ, কিন্তু প্রথমবারে হয়তো কিছু টাকা উঠে যাবে না? আগামী বছর যে বছর খরচ করবে তার পরের বছর 50% উঠবে। আচ্ছা, তার পরের 2 বছর বাদ দিয়ে লাভটা পাবে। আচ্ছা, কোনো ব্যাপার না, খুব সহজে এত সুন্দর প্রজেক্ট। বন্ধুদেরকে বলবো যে ড্রাগন চাষ করতে হলে আমার সব থেকে বেস্ট ভালো লেগেছে হাইব্রিড মরাক্কানটাই আমার পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, আর বাজার দর কি? আমেরিকান বল বাজারে নিচ্ছে তো? আপনার এত প্রজাতি বাজারে নিচ্ছে তো? কোনো প্রবলেম হচ্ছে না তো? আমি তো আগে প্রথমত যে বছর লাগিয়েছিলাম সে বছর অনেক কষ্ট পেয়েছি, আমাকে দোকান আমাকে দিয়ে আসতে হতো। এখন নিয়ে যায়। আর এখন 20 কুইন্টাল 30 কুইন্টাল যেতেই হোক, টন মাল যদি আমি ফোন করে দিই বাগান থেকে এসে নিয়ে চলে যাবে। বাহ, কি ভালো বলো তো, কি ভালো লাগছে। আমার খুব পছন্দের জায়গা এইটা, ওই জন্য আমি বাড়িতে মোটামুটি 270 পিস করে ফেলেছি। এত সুন্দর, এইভাবে যদি করতে পারি না, খুব ভালো লাগবে। হয়তো এত করতে পারবো না দাদার মতন, কিন্তু কিছুটাও করব, এটাই আমি আশা করছি। প্রচন্ড নেশা, খুব ভালো, সবথেকে লাভ না দাদা ভাই? সবথেকে লাভজনক হবে। আর 8-9 মাস ফল, পাক্কা 8-9 মাস ফল। 3 মাস অফ থাকবে, একটু কম হবে, তখন দাদা একটু বিশ্রাম নেবে, তাও তাদের তো পরিচর্যা আছে, একটু খাওয়ানো কাটা। আচ্ছা দাদা ভাই, এখানে লেবারে সব করেন না আপনি নিজে করেন বেশিরভাগ কাজটা? আমি তো ওই যেগুলো ফাঙ্গিসাইড আছে ওগুলো আমি নিজেই ব্যবহার করি, আর তাছাড়া কাটিং গুলো আমি লেবার দিয়ে করাই। এবার বলুন দর্শক বন্ধুদের, নতুন যে পচনটা এসছে একটু বলে দিন তাদের জন্য, এমন একটা কিছু বলুন যে তারা দিয়ে একটু আপনার কাছ থেকে একটু উপকারটা পায়। আমি দর্শক বন্ধুদেরকে প্রথম বলবো যে ইন্ডেক্স লিটারে 1.5 গ্রাম করে দিতে হবে। আচ্ছা, 1 লিটার জলে 1.5 গ্রাম করে দিতে হবে। ওটা ফাঙ্গিসাইড না, ওটা ফাঙ্গিসাইড। আচ্ছা, ওটা দিতে হবে। ইন্ডেক্স। হ্যাঁ, আর তারপরে দিতে হবে আপনি কাস্টোডিয়া বা কাসুকামাইসিন, ওর সঙ্গে যে কোনো বা ফাঙ্গিসাইড পাউডার, সাব পাউডার দিতে পারেন, আপনি M45 দিতে পারেন বা জটায়ু দিতে পারেন, যে কোনো। ওটা প্রথমত দেখা যাচ্ছে যে ওতে রুখছে না, থামছে না, তখন আপনাকে নেটিভো স্প্রিন্ট, অনেকগুলোই বলে দিলেন দাদা, এভাবে করলে এগুলো দিলে নেটিভো স্প্রিন্ট আর আপনার কাসুকামাইসিন যদি দেয় তো 100% দাঁড়াবি, গাছের কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো যে একটা বড় উপকার। করি। হ্যাঁ, বর্তমানে বলতে নাই, আমি বললে খারাপ হবে, দাদার কিন্তু প্রজেক্টে ওই জিনিসটা দেখলাম না। নিশ্চয়ই ওষুধগুলো কাজ দিয়েছে বলে কিন্তু দাদা বাঁচাতে পেরেছে। এত সুন্দর প্রজেক্ট, আর এত সুন্দর। এখানে আরেকটু ভালো করে দেখায় যে কটা তার দিয়েছে, দেখো নিচে কিন্তু পুরো সুতো দিয়ে বাঁধা, 1 2 3 4টে বাঁধা, মানে গাছটাকে আস্তে আস্তে তুলেছে, তোলার পর ওপরে একটা টি করে নিয়েছে, এখানটা টি করে নিয়েছে, টি করে নিয়ে তারপরে এদিকে দুটো ওদিকে দুটো, মাঝখানে একটা, মোট 5টা দিয়েছে। অসাধারণ অসাধারণ, মানে মানে অতুলনীয়, মানে বলা আর ভাষা নেই, এত সুন্দর। বন্ধু দেখো, এই যে পরপর পিঁপড়ে থেকে পচন সব কিন্তু সুন্দরভাবে দাদাভাই বলে দিয়েছেন, আবারও হাতে করে বলছেন উনি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, হয়তো মুখে বলো না, যেগুলো আমি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। হয়তো কাস্টোডিয়া বা নেটিভোর প্যাকেট নেই আমার কাছে এখানে। এটা তো আমি 12 মাস ব্যবহার করি, খুব ভালো।
পিঁপড়ে যে পিঁপড়ের হাত থেকে কি করে বাঁচবে, একটা বিশাল মানে চাপ এই যখন পিঁপড়ে ফুল গাছে ফুলের গুঠি না আসবে সেই টাইমে আপনি সুপার কুলার 25 লিটার আগে দিয়ে দিতে হবে। লিটারে 1 ml করে দেবেন, সঙ্গে আচ্ছা সঙ্গে পিঁপড়ে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মানে গুটি যখন দেখলাম। হ্যাঁ, গুটি আসার আগে দিতে হবে। গোটা সুপার আচ্ছা কুলারে গুটিটা নষ্ট করে দিতে পারে, লাল হয়ে যেতে পারে। আচ্ছা হ্যাঁ, গুটি যখন চলে আসবে তখন আপনি এটা ব্যবহার করবেন। আচ্ছা 1 লিটার জলে 2 গ্রাম করে দেবেন এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা খুব মানে সমস্যা। দর্শক বন্ধুরা বারবার একটা কথাই বলে যে কি করলে পিঁপড়ে যাবে। আমি তো এমনি টোটকা টোটকা বলে দিই ওদের। কোনটা কোন 42টার মধ্যে সব থেকে বেস্ট কোনটা আপনি খেয়েছেন বলুন? আমার সব থেকে বেস্ট হচ্ছে আমাকে হাইব্রিড মরাক্কানটাই ভালো লেগেছে। আমি দিলাম আমার পছন্দ মতন দিলাম। আচ্ছা ওই ফল আছে, খেতে হবে। গাছে আছে ফল? গাছে দেখছি এখন গাছে। দেন খেয়ে দেখবো আর এই যে কেমন বেগুনের দেখি। রঙের ফুল ফোটে বলছি, হ্যাঁ 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 ওইটা এটা। এইটা আর এই যে বেলের বেগুন আপনি আরেকটা দেবেন আমাকে। এখনো ফুল আসেনি। আসছে তো, ওই যে ফুল। হ্যাঁ দেখো হলুদ কাণ্ড। যাই হোক অনেকগুলো দেখে শুনে নিয়ে যাব চারা দর্শক বন্ধু। বিশদ আলোচনা হলো, দেখা হলো কতগুলো প্রজাতি আছে, কতগুলো তোমরা পাবে, সম্পূর্ণ কিন্তু দাদাভাই বলে দিল। পিঁপড়ে তাড়ানো থেকে, পচনের হাত থেকে রক্ষা করা থেকে, লাগানো থেকে, কি লাগাতে হবে, কি দিতে হবে, কত খরচ, এত সুন্দরভাবে কিন্তু কেউ বলবে না, সেটা কিন্তু জাকারিয়া ভাই বলে দিল। আর এই বলার মাধ্যমটাই হচ্ছে হবি অফ সুলেখা। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতন এখানে আসি, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।